ছোটবেলায় তুমি বাবার মুখে, মায়ের মুখে, আশেপাশের আত্মীয়স্বজনের মুখে সফল হওয়ার গল্প শুনেছ। তারা তোমাকে সফল হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে, পরামর্শ দিয়েছে। তুমিও সফল হওয়ার জন্য অনেক বেশি পড়াশোনা করেছ। সফল হওয়ার জন্য তুমি অনেক বেশি কষ্ট করেছ, পরিশ্রম করেছ। শেষমেশ তুমি সফলও হয়েছ। ভালো ডাক্তার হয়েছ, ভালো ইঞ্জিনিয়ার হয়েছ, ভালো জায়গায় পড়াশোনা শেষ করে তুমি ভালো ব্যবসায়ী হয়েছ। তুমি ভেবেছ জীবনে ভালো ডাক্তার হওয়া, বড় ব্যবসায়ী হওয়া, ভালো ইঞ্জিনিয়ার হওয়াই তোমার জীবনের সফলতা। আসলে সফলতাটাকে আমরা যদি এভাবে চিন্তা করি তাহলে তুমি অবশ্যই সফল। কিন্তু আমি তোমাকে বলতে চাই, আমাদের জীবনে শুধুমাত্র সফলতাটাই মুখ্য বিষয় নয়, বরং আমাদের জীবনে সার্থকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে তুমি আমাকে প্রশ্ন করতে পারো, তাহলে আমরা যে সবার মুখে শুনি সফল হতে হবে, আসলে সফলতা সার্থকতা থেকে অনেক নিচু শব্দ। তাই তো কবি বলেছেন, সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে। কবি কিন্তু এই কথা বলেন নাই সফল জনম আমার জন্মেছে এই দেশে। তার মানে হয়েছে সফলতা থেকে সার্থকতা অনেক বেশি দামি শব্দ। সফল একজন চোরও সফল হতে পারে, একজন ডাকাতও সফল হতে পারে, একজন দুশ্চরিত্রের মানুষও সফল হতে পারে। কিন্তু উচ্চ মানসিকতা, ভালো চিন্তা, পর উপকারী চিন্তা ব্যতীত মানুষ কখনো সার্থক হতে পারে না। পৃথিবীতে অনেক এক্সাম্পল তুমি পাবে যারা ব্যক্তি জীবনে অনেক বেশি সফল হয়েছে, বড় ব্যবসায়ী হয়েছে, ভালো ডক্টর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যখন সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, দুনিয়া ত্যাগ করেছে, তখন পৃথিবীতে তার অস্তিত্ব বলে কিছুই ছিল না। মানুষ তাকে ভুলে গেছে। আর আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখি যারা মৃত্যুর পরও অনেক দিন, অনেক বছর, দীর্ঘদিন যাবৎ মানুষের মনের মধ্যে বেঁচে থাকে, মানুষের চিন্তায় সে লালিত পালিত হয়। এর প্রধান কারণ হয়েছে তার সফলতার সাথে সার্থকতা জড়িত ছিল। সে যা করেছে, সে যা করতে চেয়েছে, সব কিছু নিজের জন্যই করেনি, আশেপাশে মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য নিজের মেধা, প্রজ্ঞা, পরিশ্রমকে সে ব্যয় করেছে, যার ফলে সে সার্থক হয়েছে। তোমরা নিশ্চয়ই হাজী মোহাম্মদ মহসিনের কথা শুনেছ। হাজী মোহাম্মদ মহসিন শুধুমাত্র সফল ব্যক্তি ছিলেন না, তিনি একজন সার্থক ব্যক্তি ছিলেন। কেন তিনি সার্থক হয়েছেন? কারণ হলো তার কাছে ওই সময়ে যত টাকা ছিল, সে ওই টাকা নিজের জন্য ব্যয় না করে মুসলমানদের শিক্ষার অগ্রগতির জন্য সব টাকা দান করে দিয়েছেন। যার ফলে আমার দাদা হাজী মোহাম্মদ মহসিনের নাম জানে, আমার বাবা জানে, আমিও জানি, আমার সন্তানও তার নাম জানবে। কারণ হয়েছে সে তার জীবনকে অন্যের জন্য উৎসর্গ করেছে। আমরা পৃথিবীতে অনেক মানুষ দেখি যে শুধু নিজেকে নিয়ে ভাবে, নিজেকে নিয়ে চিন্তা করে, সমাজ, রাষ্ট্র, অন্যকে নিয়ে ভাবার অবকাশ তার থাকে না। তুমি এমন মানুষ হয়েছ, রাস্তা পারাপার হচ্ছ, একজন বৃদ্ধ মানুষকে হাত ধরে পার করে দেওয়ার তাগিদ কখনো অনুভব করনি। তুমি এমন মানুষ হয়েছ, কখনো অন্যকে সহযোগিতা করার চিন্তা তোমার মাথায় আসেনি। তুমি এমন মানুষ হয়েছ, কখনো অন্যের তরে নিজের মেধা পরিশ্রমকে, দেশের তরে নিজের মেধা পরিশ্রমকে খরচ করার চিন্তা তোমার মাথায় আসেনি। তাহলে তুমি সফল হতে পারবে, সার্থক হতে পারবে না। তাই আমি তোমাকে বলতে চাই, মৃত্যুর পরও মানুষের মনে, মানুষের হৃদয়ে বেঁচে থাকার জন্য সফলতা নয়, বরং তোমাকে সার্থক হয়ে ওঠা অনেক বেশি জরুরি।